মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব হচ্ছে পবিত্র ঈদুল ফিতর এবং ঈদুল আজহা। সেই আমেজ তেমনটা নেই বিদেশি অর্থাৎ প্রবাসীদের জীবনে। এই কথাটার মধ্যে ইদানিং কারাগারের গন্ধ খুঁজে পায় তারা। মনে হয় ছাদবিহীন এক জেলখানায় বসবাস করছেন তারা। পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ছাড়া সম্পূর্ণ অজানা এক দুনিয়ায় তারা বসবাস করছেন। প্রতিনিয়ত হাজারো সাদা কালো মানুষের ভিড়ে অপরিচিত কিছু খুঁজে বেড়াচ্ছেন এরা। তো হ্যাঁ ভিউয়ার্স, আজকে আমার এই প্রতিবেদনে আপনাদের সামনে শেয়ার করব স্বাধীন জেলখানার আরেক নাম প্রবাস জীবন। আসলে এই কথাটা কেন বলা হলো সেই বিষয়ের উপর কিছু তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব। তো চলুন মূল প্রতিবেদনে চলে যাওয়া যাক। স্বাধীন জেলখানার আরেক নাম প্রবাস জীবন। আসলে আমরা হাজার হাজার মাইল দূরে কোনো এক অজানা শহরে বসবাস করছি, যেখানে আমাদের মনের মধ্যে ভেসে বেড়ানো মানুষগুলোকে পাওয়া অসম্ভব। এজন্য জীবনের অপরিহার্য বিয়োগান্ত কালো অধ্যায়ের অংশ। কতগুলো প্রিয় মুখের হাসির জন্য প্রতিনিয়ত ভালো থাকার অনবরত অভিনয় করে যাচ্ছি আমরা প্রবাসীরা। এই এক প্রবাসী বড় ভাই আমাদের সহযোদ্ধা তার ফেসবুকে লিখেছেন, ঈদ প্রবাসীদের জন্য 90 ভাগের বেশি মানুষ নতুন জামা কাপড় পরবে না, তারপরও তাদের ঈদ হবে এবং তারা খুশি থাকবে। জানা গেছে অতীতের সব রেকর্ড ভেঙে চুরমার করেছে এবারের ঈদ। 1 মাসের সবচেয়ে বেশি রেমিটেন্স পাঠিয়েছে প্রবাসীরা। বিষয়টি পরিবার দেশ জাতির জন্য আনন্দের বটে, কিন্তু একজন প্রবাসী জানে এর মাঝে কত বেদনা লুকিয়ে রয়েছে। নিজেদের সর্বোচ্চ বিলিয়ে নিজে বলতে অবশিষ্ট কিছুই রাখে না তারা। এত কিছুর পরেও আমাদের প্রতিনিয়ত ভালো থাকতে হয় এবং ভালো রাখতে হয়। কিছুদিন আগে এক বন্ধু ফোন করে বলেছিল, হ্যালো দোস্ত, কি অবস্থা তোমার? হ্যাঁ দোস্ত, ভালো আছে। একেবারে ফোন টোন দিস না কেন রে? কেন রে, তুই ফোন দিতে পারস না আমাকে? এখন তো আর ফোন দিতে টাকা পয়সা লাগে না, যখন তখন ফোন দিতে পারিস। শুধু আমাকেই কেন ফোন দিতে হবে সব সময়? তোরও তো দায়িত্ব আছে আমার খোঁজ খবর রাখার। আসলে তো তাই, এমন করে কোনোদিন ভেবে দেখিনি। এমন সময় সুযোগ পেলে আমিও তোকে কল দিব, খোঁজ খবর নিব। ভালো থাকিস, পরে কথা হবে বন্ধু। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন। উপরোক্ত প্রতিবেদন থেকে আমরা একটা জিনিসই বুঝলাম যে আসলে প্রবাস জীবন আসলে একটি কঠিন একটা জীবন। কিন্তু দেখেন, এই প্রবাসী যারা থাকে, যারা বাইরে থাকে, তাদের কষ্ট, তাদের দুঃখ কিন্তু পরিবারের কেউই বোঝে না। তারা শুধু একটা জিনিসই বোঝে যে কখন টাকা পাঠাবে। যদি টাকার পরিমাণ একটু কম হয় তখন তাদের মন মাইন্ড খারাপ হয়ে যায়। কিন্তু সেই প্রবাসী ভাই যে যেখানে আছে সে আসলে কি দিয়ে খেয়েছে, কি করছে, কি নতুন জামা পরছে কিনা, এগুলো কিন্তু খোঁজ খবর নেয় না। কিন্তু মাস শেষে টাকা দিতে হবে, টাকা লাগবে, এটার জন্য তারা খুব অস্থির হয়ে পড়ে। তাই একটি কথা বলবো, প্রবাসী জীবনের মতো কষ্টের জীবন এই পৃথিবীতে কারণ নাই। তাই আমি প্রত্যেকটা মানুষকে বলবো, এই জীবন যেন প্রত্যেকটা মানুষের লাইফে নাও আসে। যারা গেছে তারা যেন সুখে থাকে, শান্তিতে থাকে এবং নিজের দেখভাল করে, এই দোয়াই কামনা করি। প্রিয় ভিউয়ার্স, আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এই ভিডিওটি। আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।